আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে, আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি দেখাবো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা। আমার বাসায় চিংড়ি মাছটা কম বেশি সবাই পছন্দ করে, আর আমিও পছন্দ করি। তো আমি টমেটো দিয়ে মাছ ভুনাটা একটু বেশি পছন্দ করি এবং বাচ্চারাও করে, কিন্তু দেখা যায় যে একজনেই করে না, সে হলো আমার মেয়েটা টমেটো একদমই পছন্দ করে না। তারপরও কি আর করা যাবে, তা আমি চিন্তা করলাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছটা ভুনা করব। তো এখানে আমি পেঁয়াজটা আগে ভেজে নিলাম, তারপরে হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম এবং স্বাদ মতো লবণ ও ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা আজকে আর ভাজবো না, আজকে না ভেজেই ভাবছি চিংড়ি মাছটা কষিয়ে তারপরে ভুনো করব। এবং পাশে ওই যে চারটা টমেটো কেটে রেখেছি আমি, সেই টমেটো চারটা দিয়েই আমি চিংড়ি মাছটা ভুনা করব। তো এখন তো টমেটোর সিজন চলতেছে, তো আপনারা কম বেশি সবাই টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন। আমার কাছে তো টমেটো সংরক্ষণ করে রাখলে ভালোই লাগে। তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং দেখা যায় সিজনালি টমেটোটা সংরক্ষণ করে রাখলে অনেক দিনই খাওয়া যায়, এবং সিজন চলে গেলে তো টমেটোর দাম বেড়ে যায়। আমি কি আর করার, যেহেতু আমি টমেটোটা পছন্দ করি, দাম বেড়ে গেলেও আমি তখনও কিনি যদি আমার ফ্রিজে সংরক্ষণ করা না থাকে। তো আমি এখানে চিংড়ি মাছটা আজকে আর ভাজিনি, এটাকে কষিয়ে নিলাম উলট পালট করে ভালোভাবে। তো এখন আমি টমেটোটা দিয়ে তারপর ঢেকে দেব, এবং এখানে বেশি পানি দেব না, অল্প একটু পরিমাণে পানি দিয়ে রেখে দেব, কারণ যেহেতু টমেটোটা নরম একটা সবজি, টমেটো থেকেই মশলায় দিলে অনেক পানি বের হবে, সেটা দিয়েই আমি চিংড়ি মাছটা ভুনো করে নেব। তো দেখা যায় বাচ্চারা অনেক সময় অনেক কিছু পছন্দ করে, আবার অনেক সময় অনেক কিছু তারা পছন্দ করে না। কি আর করার, সবার তো সব কিছু পছন্দনীয় খাবার থাকে না। অনেকেই অনেকটা পছন্দ করবে, আবার অনেকেই অনেকটা খাবে না, এটাই তো নিয়ম। এক একজন এক এক রুচির, এক একজন এক একটা মতের। তাই এখানে আর কি করব, মেয়ে পছন্দ করে না টমেটো, তারপরও পাশে একটু দিলাম, ওর জন্য আবার আলাদা চিংড়ি মাছ ভুনো করতে হবে। কি আর করার, আর করতেই হবে। এবং আমাদের জন্য চিংড়ি মাছটা আমি টমেটো দিয়েই ভুনো করলাম। ছোট ছেলেটা আবার টমেটোটা বেশি পছন্দ করে, একটু টক লাগে, তাই আমি বেশিরভাগ দেখা যায় টমেটো দিয়েই মাছটা ভুনো করলে আমার কাছে ভালো লাগে এবং ওদের কাছেও ভালো লাগে, শুধু মেয়েটাই খেতে চায় না। তো ওর জন্য অপশনাল আবার অন্য একটা রেডি করতে হয়। কি আর করার, বাচ্চা মানুষ প্রায় বুঝিয়ে বলি যে আমরা যেহেতু খাই, তুমি একটু খেয়ে দেখো কেমন লাগে, না সে তো শুনবে না। সে যে অন্যভাবে পছন্দ করে সেইভাবেই রেডি করি। তো এখানে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।